আমরা এখন দীঘার পথে রওনা দিয়েছি। এখন সকাল 10:30 বাজে। আমরা মন্দারমণি থেকে আমাদের যে পরবর্তী যে পরিক্রমা, সেই পরিক্রমা করছি দীঘার দিকে। তো এরপরে আপনাদের সাথে আবার আমার দেখা হবে দীঘাতে। এখান থেকে দীঘা 18.5 কিলোমিটার। আমরা এখান থেকে আপনি শঙ্করপুর, মৎস্যবন্দর, একটা কালী মন্দির সব কিছুই যেতে পারবেন। আমরা এখন তো দীঘার পথে রওনা দিয়েছি মন্দারমণি থেকে। এইখানে একটা মোহনার মতো আছে, এইটা হচ্ছে জলধা ব্রিজ। দেখুন আমরা উঠছি ধীরে ধীরে। এখানে অনেক ট্রলার ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এখানে জলধা ব্রিজে আমরা উঠছি। এখান থেকে এই জায়গাটা হচ্ছে আপনার একটা মোহনার মতো আছে। দেখুন এই জায়গাটা আমি আর একটু কাছে গেলে আপনাদের আমি দেখ, এই মোহনাতে আমরা জলধা ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি মোহনা। এখানে নদীর সাথে সাগরের মিলন হয়েছে। আমি যদি উল্টো করে বলি, সাগরে মিলিত হয়েছে নদী। তাজপুর সমুদ্র সৈকত। দেখুন এদিকে ঢেউ খানিকটা হলেও অশান্ত। মন্দারমণির মতো অত শান্ত নয়। এখানে সমুদ্র খানিকটা পাড়ে এসে ঢেউটাকে ভাঙছে, আছড়ে পড়ছে ঢেউটা। তাজপুর সমুদ্র সৈকতের পাশ দিয়ে আমরা যাচ্ছি। শঙ্করপুর সি বিচ, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সুন্দরভাবে সংস্কার করেছে। শঙ্করপুর সমুদ্র সৈকত। সুন্দর পরিবেশ।
বলো। বেবুজানা। বেবুজানা কি বিক্রি হয় এখানে? পাতাড়ি মাখা হয়, পয়েন্টবেল মাখা হয়, তেঁতুল মাখা হয়, আচ্ছা কাঁচা মাখা হয়, আর কি হয়? আর তোমার ছোলা মাখা হয়। সব মাখা হয় এখানে? হ্যাঁ, সব মাখামাখি হয়, সব মাখামাখি হয়। কাঁচা কলা মাখা হয়। কাঁচা কলা? হ্যাঁ। সেটা আবার কিভাবে খাওয়া যায়? সে ভালো লাগে খেতে। সেদ্ধ না কাঁচা? এমনি কাঁচা, কাসুন দিয়ে মাখিয়ে দিলে ভালো লাগে। কাঁচা কলা? হ্যাঁ। অদ্ভুত খাবার এই শঙ্করপুরে প্রথম। এই স্বাদ কারুর যদি ইচ্ছে করে এসে শঙ্করপুরে খেয়ে যেতে পারেন। শঙ্করপুর থেকে দীঘা 8.5 কিলোমিটার রাস্তা। আমরা তাজপুর শঙ্করপুর হয়ে এবার দীঘার দিকে রওনা দিয়েছি। এই যে দীঘার মোহনায় আমরা পৌঁছে গেছি। এখানে বিভিন্ন রকম মাছের আছে। চিংড়িটা কত? চিংড়িটা ডিস্টার্ব হয়ে যায়, টাকা রিটার্ন। দেখুন एक किलो বলুন কোনটা? এটা 18 মাছগুলো তোলা হয়, সেগুলোকে প্রসেসিং করে শুকিয়ে নেওয়া হয়। এই মাছের প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। যারা এই শুটকি মাছ বা শুকনো মাছ, প্রসেস করা মাছ যারা খেতে অভ্যস্ত, রান্না করতে জানে, তারাই এগুলো কিনবেন। রুইটা মাছ প্রসেসিং করা, যেগুলোকে বাংলায় শুটকি মাছ বলে। আমুদি মাছ সম্ভবত। এটা রুইটা ট্রলারগুলো সেইখানে থামছে, এখান থেকে মাছ উঠছে।
দীঘাতে আমরা এসে পৌঁছেছি। এটা নিউ দীঘা। প্রচুর প্রচুর হোটেল এবং আছে বড় বড় সি ফিশিং হোটেল বিচের দিকটায়। এই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা আজকের মধ্যাহ্নভোজ করলাম, অর্থাৎ লাঞ্চের খাবার খেলাম। মোটামুটি এরা খুব যত্ন করেই খাওয়ালো। আমরা ভেজ থালি নিয়েছিলাম, পরে মাছটা ইত্যাদি নিয়েছিলাম, সব রকমই ব্যবস্থা আছে। একদম পিওর বাঙালি হোটেল। ভালো খাওয়ালো এরা। আর আপনারা যদি দীঘায় আসেন মোটামুটি আমাদের মতো ডে আউট ট্যুর করতে, তাহলে কিন্তু এই নিউ দীঘা সি বিচের ধারে এই আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে পারেন। ব্যবহার খুব ভালো এদের। আমাদের এই পর্বে আমরা আপনাদের দেখালাম তাজপুর, শঙ্করপুর এবং দীঘা এই সমস্ত সি বিচের একটা সম্যক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী যে পর্ব আসবে সেই পর্বে আপনাদের বাকি তালশিরি এবং চন্দনেশ্বর পর্যন্ত দেখাবো।